রাত তখন প্রায় ১:৩০। একটা ছোট্ট মফস্বল শহরের একটি ঘরে একটা টেবিল ল্যাম্পের আলোয় একটা ছেলে বই খুলে বসে আছে। চোখ জ্বালা করছে, শরীর ক্লান্ত, কিন্তু সে জেগে আছে। পাশের ঘর থেকে ভেসে আসছে তার বাবার নিঃশ্বাসের শব্দ। যে বাবা সারাদিন হিসেব কষে সংসার চালান আর রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন, এই ভেবে যে ছেলে হয়তো স্বপ্ন নামক এক বিলাসিতার পেছনে ছুটছে। এই ছেলেটাকে জানেন? আজ তার নামে প্রায় ১১টা বই। আজ তাকে হাজার হাজার মানুষ চেনে ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে। কিন্তু এই গল্পটা সাফল্যের গল্প নয়, এটা একটা যুদ্ধের গল্প। আর প্রতিটা যুদ্ধ শুরু হয়েছিল হেরে যাওয়া দিয়ে। কল্পনা করুন একটা মুহূর্ত, একটা ছেলে সবে স্কুল পেরিয়েছে, বুক ভরা স্বপ্ন নিয়ে বাড়ির সবার সামনে দাঁড়িয়ে বলছে, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। আর ঘরে নেমে আসছে এক ভয়ঙ্কর নীরবতা। তারপর একে একে ভেঙে পড়ছে সেই নীরবতা। টাকা কোথায়? এত রিস্ক নিয়ে লাভ কি? সরকারি চাকরির জন্য পড়ো, নিরাপদ থাকবি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি সবচেয়ে কাছের মানুষগুলো বলে উঠছে, তোর দ্বারা এটা হবে না। সবচেয়ে নিষ্ঠুর ব্যাপারটা কি জানেন? এই কথাগুলো ঘৃণা থেকে আসেনি, এসেছে ভালোবাসা থেকে, ভয় থেকে। যারা তাকে ভালোবাসতেন তারাই তাকে থামাতে চেয়েছিলেন, কারণ তারা জানতেন না একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখতে কতটা জেদ লাগে। সেই ছেলেটা রাতের পর রাত অনেক পরিশ্রম করেছে। একদিন শুধুমাত্র নিজের জেদের জোরেই পরিবারকে সে রাজি করাতে সক্ষম হয়েছিল। এই প্রথম যুদ্ধ তাকে শিখিয়েছিল একটা সত্য: জীবনের সবচেয়ে কঠিন লড়াইগুলো বাইরের পৃথিবীর সঙ্গে হয় না, হয় নিজের ঘরের ভেতর, যেখানে ভালোবাসাই মাঝে মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। সময় এগিয়ে চলল, ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হলো, একটা প্রাইভেট কোম্পানিতে তার চাকরি হলো। মাইনে হয়তো আসছে, জীবনটাও গুছিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন রোজ খোঁচাতে থাকলো, এটাই কি সব? আর তারপর একদিন সেই ছেলেটা এমন একটা সিদ্ধান্ত নিল যা তার চারপাশের প্রায় সবাইকেই হতবাক করে দিল। সে ছেড়ে দিল সেই নিশ্চিত চাকরি, ছেড়ে দিল সেই মাসের শেষে নিশ্চিত মাইনের আশ্বাস। আবার সেই একই কণ্ঠস্বর, পাগলামি করছিস কেন? কিন্তু এবার সে জানতো এই পাগলামিটাই তার একমাত্র পথ। তারপর শুরু হলো এক নীরব নিঃসঙ্গ যুদ্ধ। বই, নোট আর মধ্যরাতের আলো। একটা পরীক্ষা, ব্যর্থতা, আরেকটা পরীক্ষা, আবার ব্যর্থতা। প্রতিবার ভেঙে পড়া, প্রতিবার আবার উঠে দাঁড়ানো। মানুষ যখন ঘুমিয়ে থাকতো সে তখন জেগে থাকতো, নিজের ভবিষ্যতের সঙ্গে লড়াই করত। আর একদিন প্রথম সাফল্য এলো, তারপর দ্বিতীয়টা, এবং তারপরে তৃতীয়টা। একে একে ৮টি সরকারি পরীক্ষায় সে সফল হলো। আজ ১৪ বছর ধরে সে দেশের সেবায় নিযুক্ত। কিন্তু এই গল্পের আসল সৌন্দর্য এখানে নয়। আসল সৌন্দর্য হলো এই স্থিতিশীলতা তাকে থামায়নি, বরং এখান থেকেই শুরু হলো তার পরবর্তী এবং সবচেয়ে বড় যুদ্ধ। সরকারি চাকরি পাওয়ার পর বেশিরভাগ মানুষ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যাক, জীবনটা সেট হয়ে গেল। সে কিন্তু এই কথাটা বলেনি। সে জানতো শুধু মাইনের উপর ভরসা করে বড় স্বপ্ন পূরণ হয় না। তাই শুরু হলো আরেকটা যুদ্ধ, নিজের ভয়ের বিরুদ্ধে, নিজের লোভের বিরুদ্ধে। প্রতি মাসে ছোট্ট একটা অঙ্ক স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডে। প্রথম প্রথম বাজার পড়ে গেলে বুক কাঁপতো, মনে হতো সব শেষ হয়ে যাচ্ছে। আবার যখন বাজার উঠতো মন বলতো, আরও ঢালো, এখনই তো সময়। কিন্তু সে এর মধ্যে একটা জিনিস শিখেছিল, বাজারকে হারানো যায় না, নিজেকে সামলানো যায়। বাজার পড়ল, সে থামল না। বাজার লাফিয়ে উঠল, সে লোভে পড়ল না। বছরের পর বছর, মাসের পর মাস, শুধু একটা শব্দ তাকে টিকিয়ে রেখেছিল, সেটি হচ্ছে শৃঙ্খলা। আর তারপর একদিন যখন সে হিসেব কষে দেখল সেই সংখ্যাটা এসে গেছে সেই ম্যাজিক ফিগারে, ১ কোটি টাকায়। কোনো লটারি নয়, কোনো শর্টকাট নয়, শুধু ১৪ বছরের ধৈর্য, শৃঙ্খলা আর নিজের সঙ্গে লড়াই। এরপরে চতুর্থ যুদ্ধ, একা জিতে থেমে না থাকা। এখানেই বেশিরভাগ গল্প শেষ হয়ে যেত, কিন্তু তার গল্পে এখানে শুরু হলো আরেকটি অধ্যায়। সে ভাবল,
এই যে জ্ঞান, এই যে অভিজ্ঞতা শুধু নিজের ব্যাংক অ্যাকাউন্টে বন্দি রাখলে তো কোনো মানেই হয় না। তাই সে লিখতে বসলো, একটা বই তারপর আরেকটা। আজ তার নামে 11টা বই। জীবন গড়ার গল্প, ব্যবসার পাঠ, সরকারি চাকরির প্রস্তুতি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এমনকি সুদূর আমেরিকার শেয়ার বাজারের কৌশল নিয়েও তিনি বই লিখেছেন। সে ক্যামেরার সামনে দাঁড়ালো প্রথমবার কাঁপা গলায়। আজ তার চ্যানেলে 450-র বেশি ভিডিও, প্রায় 2800 মানুষ তাকে অনুসরণ করে। 2 লাখেরও বেশিরভাগ মানুষ তার কথা শুনেছে, তার ভিডিও দেখেছে। সে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে গড়ে তুলল ছোট ছোট কমিউনিটি, যেখানে তারই মতো মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা মানুষরা একসঙ্গে বসে শেখে, প্রশ্ন করে এবং স্বপ্ন দেখে। আমি আজ আপনাদের কিন্তু তার নাম উল্লেখ করিনি, ইচ্ছে করেই বলিনি, কারণ এই গল্পটা কোনো একটা নামের গল্প নয়। এই গল্পটা সেই প্রতিটা মানুষের গল্প যে রাতে একা বসে পড়ছে, যার পরিবার তাকে বলছে তোর দ্বারা হবে না, যে নিরাপদ চাকরি ছেড়ে অনিশ্চয়তার দিকে হাঁটতে ভয় পাচ্ছে, যে ভাবছে তার ছোট্ট সঞ্চয় দিয়ে কিছুই হবে না। এই গল্পটা আপনারও হতে পারত। এই গল্পটা এখনও আপনার হতে পারে, কারণ আর্থিক স্বাধীনতা কোনো ভাগ্যের খেলা নয়, এটা কোনো জাদু নয়, এটা শুধু 3টে জিনিসের যোগফল: জ্ঞান, ধৈর্য আর শৃঙ্খলা। তাই আজ রাতে যখন আপনি ঘরে ফিরবেন আর হয়তো কেউ আপনাকেও বলবে তোর দ্বারা হবে না, মনে রাখবেন প্রতিটা কোটিপতির গল্প শুরু হয়েছিল ঠিক একই বাক্য দিয়ে। শুধু পার্থক্য একটাই, সে থেমে থাকেনি। আপনিও থামবেন না। ধন্যবাদ।